তো হাই গাইজ আসসালামু আলাইকুম। কিভাবে আপনি আপনার TikTok অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করবেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখিয়ে দিব। সর্বপ্রথম আপনি চলে আসবেন TikTok অ্যাপসে। TikTok অ্যাপসে আসার পর নিচের দিক থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর উপরের দিক থেকে এই যে থ্রি লাইনসে ক্লিক করবেন। থ্রি লাইনসে ক্লিক করার পর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনে একটা ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট এই অপশনে চলে আসবেন। অ্যাকাউন্ট এই অপশনে আসার পর নিচের দিকে দেখতে পাবেন যে ডিএক্টিভেট অর ডিলিট অ্যাকাউন্ট এই অপশনে আপনি এখান থেকে জাস্ট একটা ক্লিক করবেন। ডিলিট অর ডিএক্টিভেট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি ২ টা অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে ডিএক্টিভেট অ্যাকাউন্ট আরেকটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। সো এখন আমি আপনাদেরকে ডিএক্টিভেট অ্যাকাউন্ট অর ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এই ২ টার মধ্যে একটু পার্থক্যটা বলি। আপনি যদি আপনার অ্যাকাউন্টটি এখান থেকে ডিএক্টিভ করেন তাহলে আপনি TikTok অ্যাকাউন্টে কি পোস্ট করেছেন, কোথায় কমেন্ট করেছেন, কার সাথে চ্যাট করেছেন, কোন পোস্টের রিঅ্যাক্ট দিয়েছেন, কোনো কিছুই কিন্তু কেউই দেখতে পাবে না। কিন্তু আপনি চাইলে পরবর্তীতে আপনার TikTok অ্যাকাউন্টটি আপনি ফিরিয়ে আনতে পারবেন। মনে করেন আপনি এখন TikTok অ্যাকাউন্টটি ডিএক্টিভ করেছেন ৫ বছর পর, ১০ বছর পর আপনি চাইলে সেই অ্যাকাউন্টটি আবারও ফিরিয়ে আনতে পারবেন। ঠিক আছে? আর আপনি যদি এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এই অপশনে ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। এটাও সেম আপনার এই যে ডিএক্টিভ অ্যাকাউন্টের মতো আপনি কি পোস্ট করেছেন, কোথায় কমেন্ট করেছেন, কার সাথে চ্যাট করেছেন, কোন পোস্টের রিঅ্যাক্ট দিয়েছেন, কোনো কিছুই কিন্তু কেউই দেখতে পাবে না। ঠিক আছে? কিন্তু এখানে একটা পার্থক্য হচ্ছে ডিএক্টিভ অ্যাকাউন্ট আপনি যদি ডিএক্টিভ করেন তাহলে আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারতেছেন। কিন্তু আপনি যদি আপনার অ্যাকাউন্টটি যদি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি আর ফিরিয়ে আনতে পারবেন না ৩০ দিনের মধ্যে। ঠিক আছে? এক্ষেত্রে TikTok আমাদেরকে একটা সুবিধা দেয়। আপনি যদি আপনার অ্যাকাউন্টটি যদি পার্মানেন্টলি ডিলিট করে দেন আর আপনি যদি ৩০ দিনের মধ্যে মনে করেন যে না আমার অ্যাকাউন্টটি আবারও আমি ফিরিয়ে আনবো তাহলে কিন্তু আপনি সেই সুবিধা কিন্তু পাচ্ছেন। ঠিক আছে? সো এই হচ্ছে ডিএক্টিভ অ্যাকাউন্ট অর ডিলিট অ্যাকাউন্টের সুবিধা। আর আপনি যদি ৩০ দিনের মধ্যে TikTok অ্যাকাউন্টে যদি প্রবেশ না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে। পরবর্তীতে আপনি আর এই অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে পারবেন না। ঠিক আছে? সো এই হচ্ছে ডিএক্টিভ অ্যাকাউন্ট অর ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এই ২ টার মধ্যে পার্থক্য। সো আমি যেহেতু আমার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করব, সো আমি এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম। সো ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এখান থেকে বলতেছে যে আপনি আপনার TikTok অ্যাকাউন্টটি কেন ডিলিট করতে চাচ্ছেন। সো এখান থেকে আপনি যেকোনো একটা কারণ দিয়ে দিবেন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি যে আই হ্যাভ মাল্টিপল অ্যাকাউন্ট এই অপশনটি আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে জাস্ট কন্টিনিউ এই বাটনে একটা ক্লিক করে দিলাম। সো কন্টিনিউ এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ইওর TikTok ডাটা। এখান থেকে রিকোয়েস্ট ডাউনলোড এই অপশনে ক্লিক করে আপনি কিন্তু আপনার TikTok অ্যাকাউন্টের ডেটাগুলা কিন্তু আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। সো আমি যেহেতু ডাউনলোড করব না তার জন্য এখান থেকে নিচের দিক থেকে এই যে এটাতে আপনি এখান থেকে জাস্ট টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিয়ে আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। ঠিক আছে? কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে ৩০ দিনের মধ্যে আপনি চাইলে আবারও আপনার অ্যাকাউন্টে আপনি প্রবেশ করতে পারবেন। আমি যেইটা আগেই বলেছিলাম এখান থেকে বলতেছে আপনি চাইলে এগুলা পড়ে নিতে পারেন। পড়ে নিয়ে আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ এই বাটনে একটা ক্লিক করবেন। কন্টিনিউ এই বাটনে ক্লিক করার পর এখন আপনার TikTok অ্যাকাউন্টের নাম্বারে কিন্তু 6 ডিজিটের একটা কোড যাবে। ওই কোডটা এখানে বসাতে হবে। আপনার অ্যাকাউন্টটি যদি ইমেইল অ্যাড্রেস দিয়ে যদি ক্রিয়েট করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টের ইমেইল অ্যাড্রেসে কিন্তু একটা কোড যাবে। ওই কোডটা কিন্তু আবার এখানে বসাতে হবে। তো যেহেতু আমি মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করেছি, আমার মোবাইল নাম্বারে একটা কল আসছে। ওই কলে 6 ডিজিটের একটা কোড দিবে। ওই কোডটা এখানে বসাতে হবে। সো আমি কোডটা দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট ডিলিট অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করবেন। ডিলিট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আবার বলতেছে যে আর ইউ সিওর ইউ ওয়ান্ট টু ডিলিট ইউর অ্যাকাউন্ট। আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটি ডিলিট করব। আমি এখান থেকে জাস্ট ডিলিট এই বাটনে একটা ক্লিক করে দিলাম। তো ডিলিট এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার TikTok অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হয়ে গেছে। সো এখন আমি যদি চাই ৩০ দিনের মধ্যে আমি আবারও সেই অ্যাকাউন্টে প্রবেশ করব তাহলে আমি কিন্তু আমার নাম্বার দিয়ে আমার পাসওয়ার্ড দিয়ে আমি চাইলে আমার অ্যাকাউন্টে কিন্তু প্রবেশ করতে পারবো। ঠিক আছে? সো এই ছিল মূলত কিভাবে একটি TikTok অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করতে হয় সেই প্রসেস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।